আসসালামু আলাইকুম। আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। এটা হচ্ছে একটা ওয়াল ড্রয়িং প্লাস ক্যালিগ্রাফিও আছে কিছু কিছু জায়গায় যেখানে প্রয়োজন। কাজ করতেছিলাম আমি, আর আমাকে সাহায্য করতেছিল মোজাম্মেল ভাই। মূলত তার বাসায় কাজটা করা। মোটামুটি সবগুলো রুমেই তিনি কাজ করাবেন। একটা রুমে তো 4টা দেয়াল হয়, তো মোটামুটি 2টা বা 3টা দেয়ালেই কাজ করতেছি এখানে এটা দিয়ে শুরু করছি, যার কারণে ভিডিওটা এখান থেকে শুরু করছি। প্রথমে আমি পেন্সিল স্কেচ করে নিই, এরপর যেসব জায়গাগুলো ইজি, নষ্ট হওয়ার ভয় নেই, সেখানে আমি মোজাম্মেল ভাইকে দিয়ে কিছু কাজ করাই, আমিও কিছু করি, মিলেমিশেই করতে থাকি, কারণ অনেক লং টাইমের। আর এখন যেটা করতেছি এই কাজটা, এই গাছটা এবং এই লেখাটা অফ ক্যামেরায় করছি, যার কারণে এটার কোনো ফুটেজ নাই। এখন শুধু পাতাটা দিতেছি। তো এখন আমি যেটা করতেছি, শুধু পেন্সিল দিয়ে পাতার জায়গাটা মার্ক করে দিতেছি, স্কেচ করে দিতেছি। মোজাম্মেল ভাই জাস্ট মার্কের ভিতরের অংশটা সবুজ রং করতেছে। তো আমার যখন পাতা আঁকাটা হয়ে যাচ্ছে, তখন আমিও আবার আঁকতেছি। মোজাম্মেল ভাই আমার সাথে কাজ করতেছিল, প্লাস ফ্যামিলিরও টাইম দিতেছিল, ভিতরে কাজ করতেছিল। কিছুদিন পর ওনার বাসায় প্রোগ্রাম আছে, যার কারণে উনিও বিজি। তো এর মধ্যেও যতটুকু সময় পারতেছিল আমাকে হেল্প করতেছিল। কখনো আন্টি এসে দেখতেছে কই কী হচ্ছে, কখনো আঙ্কেল এসে দেখতেছে। অনেক লং টাইমের, আমিও একটু একটু করে চালায় যেতেছি। আর দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের। আমি প্রথমে একটা সোফা নিছি, সোফার উপরে একটা টুল দিয়ে তারপরে আর্ট করতেছি। তো একটা একটা করে পাতা ফার্স্টে সবুজ রং করলাম, সবুজ রঙের পরে হালকা ইয়েলো কালারটা দিয়ে পাতার একটা সাইড হালকা শেড মারলাম, এতে দেখতে পাতাটা একটু জীবন্ত লাগে। এরপর এই ছবির আরেকটা দৃশ্য ছিল, একটা গাছের পাতা প্লাস ওইখান থেকে কিছু পাতা উড়ে যাচ্ছে, ঝরে পড়তেছে বাতাসে, এরকম একটা মোমেন্ট। তো এই জন্য আমি কিছু এক্সট্রা পাতা উঠতেছে পড়তেছে এরকম কিছু পাতা আর্ট করলাম। ও আন্টি আমাদের খাবার দিছিল, কতক্ষণ পর পর এসে জাজ করতো, এই তোমরা খাইতেছো না কেন। তো আমাদের কাজও করতে হইতেছিল, আবার খাচ্ছিলামও সব একসাথে। আবার অনেক সময় অনেকে আসতেছে, এখানে কি অ্যাড করতেছো, অনেক সুন্দর হয়েছে, এই সেই, কই থেকে শিখছো, এই নানা প্রশ্ন, নানা মানুষের। আর কোথায় কোথায় আর্ট করবা, কি কি আর্ট করবা। তো তাদের সাথে কথা বলতেছি, কাজ করতেছি, খাচ্ছি, সব মিলিয়ে। আবার মাঝে মধ্যে রেস্ট নিতেছি, রং গোলাচ্ছি। অনেক লং টাইমের এই আর্টটা করতে আমার মোটামুটি 2 দিন সময় পার হয়ে গেছে। আর এটা হচ্ছে সেকেন্ড আর্ট। এর আগে একটা আর্ট করছি, সেটার ভিডিও তো ফার্স্টেই ছিল। এটা হচ্ছে সেকেন্ড আর্ট, এবং এটার পরে এই রুমে আরেকটা আর্ট আছে, এরপরে আর নাই। এরপর হয়তো আমরা রুম চেঞ্জ করব। তো এটার কাজ মোটামুটি শেষ, জাস্ট শেড তো দিতেছি, শেডের পর কাজ শেষ। এত উপরে যে নিচে দাঁড়ায়ও কাজ হইতেছে না। এই পাশটায় হবে হচ্ছে কিছু ঝুলনো লতা পাতা। আমি রংটা গোলাচ্ছি, রংগুলোয় জাস্ট আমি পেন্সিল দিয়ে আগেই স্কেচ করে নিছি, সেটার ভিডিওটা নাই, কারণ পেন্সিল দিয়ে এখানে লিখলে লেখাটা বোঝা যায় না। তো আমি পেন্সিল দিয়ে স্কেচ করে দিয়ে মোজাম্মেল ভাইকে দিয়ে দিছি, আপনি ব্যাকগ্রাউন্ডটা করেন। ওনার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেলে আমি আবার পরের কাজটা করব, কারণ ব্যাকগ্রাউন্ডটা এতটা চোখে পড়বে না, জাস্ট আর্টের নিচে থাকবে, যার কারণে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এই জন্য এটা মোজাম্মেল ভাইকে দিছি, কারণ রিস্ক নাই। বলছি ভাই আপনি আপনার মতো করেন, নষ্ট হইলে প্রবলেম নাই। তো ভাইও অনেকখানি হেল্প করে দিছে, পুরো আর্টটাই অর্ধেক করে দিছে। এখন জাস্ট আমি মূল আর্টটা করব। ভিডিও করতে করতে ফোনের চার্জ 100% থেকে একদম
একে চলে আসছে, ফোন অফ হয়ে যাবে, এমন মোমেন্টে আমি আবার চার্জে লাগিয়ে ভিডিও শুরু করছি। মোটামুটি আরও অনেক কাজ আছে, বাট এটা এখানেই শেষ করলাম। এরপর হয়তো নেক্সট অন্য কোনো রুম হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এরপর হয়তো আরও কাজ করলে সেই কাজের ভিডিও আপলোড হবে। তো সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।